যেহেতু খালামণি হয়েছি, ভাগ্নিদের জন্য তো কিছু নেয়াই লাগবে। গাইজ এমন একটা দোকান এসেছে যে দোকানদার ছুটি মানে নতুন পথ চলার নতুন অভিজ্ঞতা। আজ আমি যাচ্ছি কুষ্টিয়া প্রিয়জনদের সাথে কাটাতে কিছু অমূল্য সময়। এখানকার সৌন্দর্য আর পরিবেশ মনে গেঁথে থাকবে দীর্ঘদিন। কুষ্টিয়ায় কাটানো এই সময়টা ছিল ভিন্ন স্বাদের ভ্রমণ। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। তো তোমরা সকলে ভালো আছো, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো অনেক দিন স্কুল ছুটি দেয় না, তো এইবার হচ্ছে পুজোর ছুটিতে আমাদের স্কুল 11 দিন ছুটি দিয়েছে। তো 11 দিন আমি কি করব বাসাতে বসে, তো ভাবলাম যে আপুদের বাসার থেকে কুষ্টিয়াতে ঘুরে আসি। তো বাসা সবাইকে বিদায় দিয়ে বাস সিএনজি অপেক্ষায় আমরা ওয়েট করছি, তারা আসলে পরে রওনা দিব কুষ্টিয়ার উদ্দেশ্যে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটা সিএনজি আমার সামনে দিয়ে চলে গেল। এগুলো কি ভালো লাগে? সিএনজি ধরবো না আপনাদের সঙ্গে কথা বলবো, আপনারাই বলুন তো কতটা কষ্ট আমার পক্ষে। তো আবার চলে গেল, এগুলো কি ভালো লাগে? আপনাদের সঙ্গে ব্লগ করতে করতে আমার মাথাগুলো সব ঘুরিয়ে যাচ্ছে। তো বাসার সবাইকে বিদায় দিয়ে আমার মনটা অনেক খারাপ লাগছে, কারণ বাসার সবাই যদি যেতে তাহলে আমারও অনেক ভালো লাগতো। তো একা একা যাচ্ছি, তো এজন্য আমার আপু আমার সঙ্গে আছে, কিন্তু তাও এত কষ্ট করে বাস সিএনজি অতিক্রম করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছে। আপনারা যদি লাইক কমেন্ট না শেয়ার করেন তাহলে কি হয়? যারা ফেসবুক থেকে দেখছেন তারা কি করছেন, ফলো দিন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করুন। আপনারা কিন্তু এইগুলো করতে ভুলে যান। ব্লগ আপনারা তাও ব্লগই দেখেন না, তাহলে কীভাবে বুঝবেন? আপনারা একটু প্লিজ আমাকে বেশি বেশি করে ব্লগটি শেয়ার করুন। তো অবশেষে একটা সিএনজি পেয়েছি, তো সিএনজিতে বসেও রয়েছি। এখন শান্তি হলো, কারণ এই গরমের ভিতর আসলে এই রাস্তাতে দাঁড়ানো আমার পক্ষে আমরা হচ্ছে এখন হচ্ছে কুমারখালীতে যাবো, তারপরে হচ্ছে বাসে আমরা কুষ্টিয়াতে চলে যাবো। তো আমি এখন মোল্লাতাগড়ে চলে এসেছি। এই রাস্তা দিয়ে আপুদের বাসায় হেঁটে চলে যাই, কিন্তু আমি রিক্সাতে যাবো। যেহেতু খালামণি হয়েছি, ভাগ্নিদের জন্য তো কিছু নেয়াই লাগবে। এর জন্য হচ্ছে আমি রিক্সায় ওঠার আর হচ্ছে এই দোকান থেকে আমি আমার ভাগ্নির জন্য কিছু একটা নিয়ে যাবো। দেখতে পাচ্ছেন কত বড় একটা দোকান, আমি কিভাবে সেটাই গাইজ এমন একটা দোকান এসেছে যে দোকানদার এত বড় একটা দোকান, কিন্তু এখানে তো দোকানদারি নেই। তো দোকানদারকে খুঁজতে হবে, নাই তো আমরা অন্য দোকানে চলে যাবো, কারণ এখানে একটা দোকান না, এখানে হাজারো দোকান আছে। তো হাজার দোকানের মধ্যে কোন দোকানে যাবো খুঁজেই পাচ্ছি না। এই দোকানটা একটু বেশি মনে হচ্ছে জিনিস আছে, কিন্তু এখানকার মানুষই নেই, দোকানদারি নেই। তো আমার কাছে 50 টাকাই ছিল, তো ওই যে 30 টাকা নিয়ে নিয়েছি আর 20 টাকা বাকি। তো এই যে এটা হচ্ছে দাম কত? দুইটা দেন, আর জাস্ট যে আছে 5টা দেন। তো গাইস অনেক ভালো লাগছে, কারণ ভাগ্নিদের জন্য যে এগুলো নিতে পারছি, তো আমার অনেক খুশি লাগছে। তো এই যে 4টা জিনিস নিয়েছি, আর ওই চকলেটটা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। ভাগ্নিদের জন্য নিচ্ছি, ভাগ্নিদের এখান থেকেও ভালোবাসা, তার জন্য একটু নিজের ফেভারিট গুলাই নিচ্ছি। আচ্ছা আঙ্কেল, একটা কি পলি দিয়ে যাবে? অবশ্যই। এতগুলো জিনিস তো নিয়ে এই পাশে দাঁড়াও, ভিডিও করে চেষ্টা পলি এখানে যাবো। হ্যাঁ, এটা এখানে দাঁড়াও, দোকানে তো তোমার। আচ্ছা আমার দোকান থেকে আমি কি কিনবো? দোকানে তো অনেক জিনিস আছে এখানে। আপনার বাসার কোথায় আঙ্কেল? কেন আপনি থাকেন কেন? আমি এখানেই থাকি। ধন্যবাদ আপনাকে। গাইড এতগুলো জিনিস নিলাম, এই যে টাকা দিতেই ভুলে গেছি। এই যে নেন আঙ্কেল। গাইড দেখতে পাচ্ছেন এই কয়টা জিনিসের দাম 60 টাকা। কত জিনিস দেখতে পাচ্ছেন। তো এখন রিক্সায় উঠে পড়েছি, তো আপুদের বাসায় যাওয়ার জন্য। আমি গিয়ে আমার অনেক খুশি লাগছে, কারণ অনেক দিন পরে আপুদের বাসায় যাচ্ছি, আর হচ্ছে রিক্সার ভিউ নিচ্ছি, অনেক সুন্দর লাগছে। তো এই টাইমটাই অনেক সুন্দর, কারণ এই বিকাল এটা অনেক আমার ভালো লাগে। আপনাদের ভালো লাগে নাকি অবশ্যই কমেন্টে বলবেন। একদমই জানি না যে আমরা ওরা কিন্তু অনেক খুশি হয়েছে। তো একদম অবাক হয়ে গেছে যে কি ব্যাপার, খালামণিরা কোথা থেকে আসলো।
আলাইকুম। শুরু হয়ে গেল। হলো তাড়াতাড়ি।